বরিশালের চরমোনাই দরবার শরীফে বুধবার ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটিই চরমোনাইয়ের প্রথম মাহফিল। এবারের মাহফিলে আমন্ত্রিত অতিথিদের তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে, যা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। মাহফিলের সময়সূচি ও আনুষ্ঠানিকতা শুরু বুধবার জোহরের নামাজের পর পীর সাহেব সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। বিশেষ কর্মসূচি প্রথা অনুযায়ী দ্বিতীয় দিন বুধবার ওলামা মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার ছাত্র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাপ্তি শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। সময় পরিবর্তনের কারণ সাধারণত ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে মাহফিল হলেও এবার জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে এপ্রিলের প্রথম সপ্তাহে এটি আয়োজিত হচ্ছে। রাজনীতির নতুন মেরুকরণ এনসিপির সরব উপস্থিতি। এবারের মাহফিলে সবচেয়ে বড় চমক হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের বিশাল বহরের অংশগ্রহণ। অতিথি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সংগঠক শারজিস আলম এবং সারোয়ার তুষার সহ দলটির শীর্ষ নেতারা বৃহস্পতিবার ওলামা মাশায়েখ সমাবেশে বক্তব্য দেবেন। শুক্রবার দলটির দ্বিতীয় আরেকটি বহর মাহফিলে যোগ দিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত অবস্থান করবে। দূরত্ব বেড়েছে জামায়াতে ইসলামী ও বিএনপির সাথে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে চরমোনাই মাহফিলে জামায়াতে ইসলামী ও বিএনপির উপস্থিতিতে ভাটা পড়েছে। জামায়াতে ইসলামী ২০২৪ সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর দুই দলের দূরত্ব কমলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ ফের চাঙা হয়েছে। ফলে এবার জামায়াত নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের কারণে তাদের এড়িয়ে যাওয়া হয়েছে। বিএনপি জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান মাহফিলে অংশ নিতে আগ্রহী ছিলেন, কিন্তু পীর পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা ও সাধারণ মুসল্লিদের হয়রানির আশঙ্কায় এতে সায় দেওয়া হয়নি। মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে, এই যুক্তিতে মাহফিল কর্তৃপক্ষ অনাগ্রহ দেখিয়েছে। রাজনৈতিক গুরুত্ব ও প্রেক্ষাপট চরমোনাই মাহফিল মূলত একটি ধর্মীয় সমাবেশ হলেও এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। পীর পরিবার নিয়ন্ত্রিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে দেশের অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি। এর আগে ২০২৩ সালে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং গত বছর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মাহফিলে যোগ দিয়েছিলেন। এমনকি বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনও অতীতে বিএনপির প্রতিনিধি হয়ে সেখানে গিয়েছেন। তবে এবারের প্রেক্ষাপটে এনসিপি নেতাদের প্রতি চরমোনাইয়ের বিশেষ ঝোঁক দেশের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সার কথা, নির্বাচন পরবর্তী এই মাহফিলে জামায়াতকে বর্জন এবং এনসিপিকে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে।